কাঁঠালের ফেলে দেওয়া খোসা দিয়ে বাঁচিয়ে নিন বছরের প্রায় 1 বছরের সংসার খরচ। এই 1 বছরের সংসার খরচ বাঁচিয়ে কিন্তু এই টাকা জমিয়ে বছর শেষে বেশ কিছু টাকা কিন্তু আপনার সঞ্চয় হয়ে যাবে। তো আজকে কিভাবে এই কাঁঠালের খোসা দিয়ে আমি এই জেলি রেসিপিটা করেছি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু সত্যি খুব মজা হয়, সত্যি খুব ইয়াম্মি একটা জেলি। তো চলো দেখে নিই কীভাবে তৈরি করলাম। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে তোমাদের ফেলে দেওয়া এই কাঁঠালের খোসা দিয়ে আমি জেলি তৈরি করে দেখাবো। আর এটা কিন্তু আমি আগেও তৈরি করে দেখেছি যে আসলে এটা কতটা ভালো। তো আসলে এটা ভালো, তাই ভালো বলেই কিন্তু তোমাদের সাথে আবার শেয়ার করতে চলে এসেছি। আর আমি আজকে অল্প একটুই শেয়ার করে দেখাবো, কারণ আমার আগেও তৈরি করা আছে, তাই আমি এত বেশি করে কিন্তু দেখাচ্ছি না। আপনারা কিন্তু বেশি করেও নিতে পারেন। তো প্রথমেই লাগছে এখানে কাঁঠালের খোসা। এরকম কাঁঠালের খোসা হলেই হবে, তবে আমার কাঁঠালটা একটু সাদা সাদা পড়েছে। আপনারা সুন্দর কাঁঠালের খোসাটা নেবেন, এতে করে ফ্লেভার এবং কালারটাও কিন্তু আরও সুন্দর হবে। তো এখন এই যে খোসাটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবং ফেলে নেব, কারণ অনেকেই দেখি কাঁঠালের খোসাটা উপরের এই খোসাটা সহ নেয়, কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণের ময়লা থাকে, প্রচুর। তো আমার কাছে এটা একটু আনইজি লাগছে, তাই আমি এটা ফেলে দিয়ে এই যে উপরটা আস্তে আস্তে বটির সাহায্যে ফেলে দিয়ে আমি এরকম পরিষ্কার করে প্রায় 7 থেকে 8 বার ধুয়ে নিয়েছি, কারণ এর মধ্যে যে ময়লাটা থাকে যাতে ময়লাগুলো চলে যায়। তো ধুয়ে পরিষ্কার করার পরে কিন্তু এখন আমি এখানে কিছু পানি দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দেব। তো চুলাটা কিন্তু অন করে দিয়েছি, আর পানির পরিমাণটা আমি কিন্তু মোটামুটি দিয়েছি, কারণ আমি এখানে অল্প একটু তৈরি করব। আমি কিন্তু একদিন আগেও তৈরি করে দেখেছি আসলে জেলিটা কেমন হয়, তবে দেখেছি ভালো হয়, তাই আজকে কম করেছি। কারণ এগুলো টাটকা টাটকা খেলে আমি মনে করি ভালো, যেহেতু এখন কাঁঠালের দিন। আমি কাঁঠাল শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু একদম টাটকা খোসা দিয়ে তৈরি করে নিতে পারবো। আর যখন শেষ হয়ে যাবে শেষ পর্যায়ে আমি এটাকে সংরক্ষণ করে রাখবো, সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো। এতে করে কিন্তু বাচ্চাদের হঠাৎ করে সকালবেলা নাস্তা তৈরি করে দিতে, মানে চটজলদি নাস্তা কিন্তু তৈরি করে দেওয়া যাবে, এবং টিফিনেও কিন্তু এই জেলি দিয়ে আপনি বিভিন্ন রেসিপি করে দিতে পারবেন, বাচ্চারা খেতে পারবে। তো আমার কিন্তু কথা বলতে বলতে খোসাটা আমি 5 থেকে 10 মিনিটের মতো জাল করে এই খোসা ফেলে দিয়েছি। আর এই পানিটা কিন্তু আপনারা অবশ্যই ছেঁকে নিতে পারেন, আমার ছাকার প্রয়োজন হয়নি, তাই আমি ছেঁকে নেইনি। আর মূলত এই জেলিটা তৈরি করতে এই পানিটারই প্রয়োজন হবে, খোসাগুলোর কিন্তু আর এখন প্রয়োজন নাই। আর এখানে আমি সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য আমি একটু ফুড কালার ব্যবহার করেছি। এটা আপনাদের অপশনাল, আপনাদের ইচ্ছা হলে ব্যবহার করবেন, না হলে করবেন না। তবে কালারটা দিলেই জেলির আসল রঙটা আসবে, মানে সুন্দর দেখাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কালার দেওয়ার পরে দিয়ে দেবো লেবু দিয়ে দেবো বড় সাইজের এক পিস, আর এখানে দিয়ে দেবো চিনি। এই লেবুর কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আর একটু টক ভাব আসবে। আমরা যেহেতু জেলি আগে পরে খাই, সেখানে কিন্তু অবশ্যই মিষ্টি এবং টক ভাবটাই থাকে যে কোনো জেলির। তো অবশ্যই টক মিষ্টি ভাবটা রাখার চেষ্টা করবেন, আর লেবুর রসটা অবশ্যই দিতে হবে। তো এখন এই যে চিনি দেওয়ার পর অনবরত এটাকে নেড়ে চেড়ে এটাকে পানিটা শুকিয়ে নেব। আর এটা পানিটা যতক্ষণ না জেলির মতো হয়ে আসছে, মানে আঠালো হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে অল্প একটু জেলি তৈরি করে দেখাচ্ছি, আপনারা কিন্তু চাইলে আরও অনেক বেশি করে তৈরি করতে পারেন। কারণ আজকের আমার কাঁঠালের খোসাটা খুব বেশি ভালো পড়ে নাই, কারণ কাঁঠালের খোসাটা হলুদ এবং দেখতে সুন্দর হলে তাহলে কিন্তু সেটার রস বেশি হয়, আর জেলিটাও আরও বেশি ভালো হয়। তো যাই হোক, হাতের কাছে যেমন খোসা ছিল আমি তেমন দিয়েই করে দেখিয়েছি। তো আমার কিন্তু জেলিটা একদম তৈরি হয়েই গেছে। এখন আমি চুলাটা কিন্তু একদম বন্ধ করে দিয়েছি। এটা যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আমি একটা পরিষ্কার জারের মধ্যে ভরে নেব, মানে কাচের বয়মে ভরে নেব। তো এটা কিন্তু এখন প্রায় ঠান্ডা হয়ে এসেছে, কুসুম গরম আছে। তো এই অবস্থায় আমি এখন এই যে এরকম পরিষ্কার একটা জেলির বয়মেই ভরে নেব। এটা কিন্তু জেলিরই বয়ম, অবশ্যই কাচের বয়মে রাখার চেষ্টা করবেন, এতে করে সব কিছু সারা বছর সংরক্ষণ করতে না অনেক অনেক বেশি উপকার করে। প্লাস্টিকে কখনোই সংরক্ষণ করবেন না। তো
এই তো আমি কিন্তু ভরে নিচ্ছি। তো জারটা কিন্তু আমার পুরো ভরে নাই, কারণ আমার এখানে কিন্তু অল্প একটু খোসা ছিল, খোসাগুলো ভালোভাবে নিতে পারিনি। তো আপনারা অবশ্যই ভালো খোসা নিয়ে আর বেশি পরিমাণে করার চেষ্টা করবেন, সব কিছু একটু পরিমাণে বাড়িয়ে দেবেন। তো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু চাইলে জেলির সাথে সামান্য একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু পুরাই একদম বাজারের মতো থকথকা হবে। তবে আমি একদম ন্যাচারালভাবে করার চেষ্টা করেছি, এখানে অন্য কিছু মেশাইনি, আর এটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। তো আমি এই যে এটা দিয়ে আর একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, করে কিন্তু আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব। 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু এটা সুন্দর হয়ে যাবে। তবে আমি কিন্তু এটা সারা রাত রেখে দিয়েছিলাম, কারণ পরের দিন আমি এটা সকালবেলা নাস্তার সাথে খাবো, তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। আর এখন তো আমি রাতের বেলা তৈরি করেছিলাম, আর এই পর্যায়ে কারেন্ট চলে গিয়েছিল, সেই কারণে আর রাতে ভিডিওটা করা হয়নি। পরের দিন সকালে আবার ভিডিও করব। তো এখন কিন্তু এটাকে আমি সারা রাতের জন্যই নর্মালে রেখে দেব, এতে করে সুন্দরভাবে জমেও যাবে আর জেলিটা একদম ঠান্ডা ঠান্ডা হবে, খেতেও খুব ভালো লাগবে। তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। কাঁঠাল থাকতে থাকতে, কাঁঠালের সিজন এখন ভরপুর কাঁঠাল, আর এই কাঁঠাল কিন্তু সবাই কিনে খায়। আর এই কাঁঠালের খোসা ফেলে না দিয়ে এভাবে করে সারা বছরের জন্য সংসার খরচ বাঁচিয়ে নিয়ে আপনি বছর শেষে বেশ মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট বাঁচিয়ে নিতে পারেন এবং আয় করে নিতে পারেন। তো দেখুন, এই যে আমি সকালবেলা ব্রেডের মধ্যে দিয়ে খাচ্ছি, একদম টাটকা টাটকা ব্রেড। তো এই ব্রেডটা আমি ছোটোটা এনেছি, এটা একটা সুন্দর একটা ফ্লেভার আসে, এই ব্রেডটা খুব ভালো। তো আমি কিন্তু খুব বেশি ব্রেড পছন্দ করি না, তবে এই যে এভাবে করে খাচ্ছি খুব ভালো লেগেছে। এভাবে করে এই যে জেলিটা আমি ভরিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতেই পারছেন, একদম খুব সুন্দর হয়েছে জেলিটা। আপনারা কিন্তু এভাবে করে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি কিন্তু আগেই ট্রাই করে দেখেছি যে আসলে এটা মজা হয় কিনা। আসলেই দুর্দান্ত, একদম সত্যি। এটা আমি বানিয়েছি বলে বলছি না, আরও অনেক আপুরাই কিন্তু তৈরি করছে, খুবই সুন্দর এবং মজাদার হয়। যেমন মনিরা আপু, আয়েশা আপু, আয়েশা ব্লগ ভেঞ্চারের আয়েশা সিদ্দিকা আপু, এরা সবাই কিন্তু এইসব দিয়ে বানায় এবং খেতেও ভীষণ মজা হয়। তো আমিও ট্রাই করেছি, আমার কাছেও ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমি কিন্তু কথা বলতে বলতে আমার সকালের নাস্তাটা আমি সেরে নিচ্ছি, আর তার সাথে মেয়েও কিন্তু খাচ্ছে। তো মেয়ে খেয়ে তো বলছে খুব ভালো হয়েছে, ওকেও দিলাম, সেও খেয়ে স্কুলে চলে গেছে। তো এভাবে করে কিন্তু বাচ্চাদের সকালের স্কুলের খাবার অথবা টিফিন আপনারা দিতে পারেন, আর এভাবে করে কিন্তু সকালের ব্রেকফাস্টও হয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন, আর নতুন হয়ে থাকলে আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।